আলোচনাটা থাকবে যে বিষয়টা নিয়ে তারাবির সালাত, কোরআন তেলাওয়াত আর কোরআন তেলাওয়াতের ফজিলতটা কি, এই সম্পর্কে আলোচনা থাকবে ইনশাআল্লাহ হাদিস। রাহুন প্রশান্তি, রাহাতুন সন্ধ্যা রাত্রির কি বৈঠক, আর এখানে তারবিহাতুন সন্ধ্যা রাত্রির প্রশান্তির বৈঠক। মূল ধাতু অন্যতম ধাতু থেকে নির্গত, যে বিষয়টুকুই গামা থেকে এসেছে। তাহলে তারবিহাতুন প্রশান্তির সন্ধ্যা রাত্রি, এখানে তাহাজ্জুদুন হুজুদুন জেগে ওঠা ঘুম থেকে। আমরা যখন সন্ধ্যা রাত্রিতে যে সালাত আদায় করি তাহাজ্জুদ কি তারাবি, এই সালাত একই সালাত সন্ধ্যা রাত্রে যেটা আমরা আদায় করি সেই সালাতের পরে এটা হলো কি তারবিহাতুন তারাবি। আর যেটা আমরা কি ঘুম থেকে জেগে উঠে শেষ রাত্রি অথবা মধ্যরাত্রি কাজে আদায় করি ফজর সালাতের পূর্বে বা একটা দুটার পরে, এটা হলো কি তাহাজ্জুদ। আফসালুস সালাতি বাদাল ফারিজাতি সালাতুল লাইল, রাহুল মুসলিম মিশকাত। এখানে বলা হচ্ছে ফরজ সালাত পরে সর্বোত্তম সালাত কি কিয়ামুল লাইল, তাহাজ্জুদের সালাত অর্থাৎ রাতের সালাত। আর সর্বোত্তম কি ফরজ সালাতের পরে কি আশুরা যেটা। আর সালাতের ব্যাপারে বলা হচ্ছে যেটা কি ফরজ সালাতের পরে কি তাহাজ্জুদের সালাত, যেটা কিয়ামুল লাইল। তাহলে আমরা এই বিষয়গুলি জানো, কোরআন তেলাওয়াত যে করতে হবে তেলাওয়াতের বিষয়টা ফজিলতটা কতদূর কতখানি, এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আরাফের 5টা আয়াত যখন নাযিল করলেন, জিবরাইল আমিন আসলেন বিশ্বনবীর নিকট। হেরা পর্বতের গুহা তিনি মগ্ন ছিলেন, বিশ্বনবী কিছুই জানতেন না। সেই সময় তিনাকে কি আলিঙ্গন করা হলো, চাপ দেওয়া হলো। চাপ দেওয়ার পরে কি একবার বলা হলো পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। এই একটা বলেন নাই, প্রথমবারে কি জিবরাইল আমিন চাপ দেন নাই, পড়ার কথা বললেন। বিশ্ব নবীকে যখন পড়ার কথা বলা হলো, বিশ্ব নবী বললেন আমি পড়তে জানি না। দ্বিতীয়বার যখন এই কথা বলা হলো, বিশ্ব নবী দ্বিতীয়বার বললেন আমি পড়তে জানি না। তৃতীয়বার আলিঙ্গন করলেন, চাপ দিলেন 1 2 3 চাপ দেওয়ার পরে যখন বলা হলো কি পড়বেন নবী, পড়বেনটা কি, কার নামে কিভাবে, আল্লাহ রাব্বুল আলামিনের জিবরাইল আমিনকে যখন পাঠিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, তখন বলা হলো পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন সেই প্রভুর নামে পড়ো, সেই আল্লাহ রাব্বুল আলামিনের নামে পড়ো, সেই রবের নামে পড়ো, তেলাওয়াত করো। খলাকাল ইনসানা মিন আলাক, তিনি সৃষ্টি করেছেন। ইনসান মানে মানুষ, খলাক মানে সৃষ্টি করা, আলাক মানে আলাকাতুন মানে রক্ত। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন জিবরাইলকে বলে দাও, জিবরাইল যাও আমার নবীকে বলে দাও যেমন বাঁধা রক্ত থেকে আমি মানুষদেরকে সৃষ্টি করেছি সেই রবের নামে পড়ো, তেলাওয়াত করো। আমরা বলি কি লেখাপড়া, আসলে লেখাপড়া নয়, পড়া লেখা। পড়লে আমি লিখতে পারবো, আর না পড়লে আমি লিখতে পারবো, এটা কি সম্ভব? কথাগুলি কি উল্টা পাল্টা, তাই না? আমাদের কথাগুলি আগে পড়ো তারপরে কি লিখো, আগে লিখো তারপর পড়ে, এটা হবে না, হবে আগে কি পড়ো তারপর লিখো। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তাকে শিখিয়েছেন, জিবরাইলও শিখিয়েছেন যে তোমরা কি করো, আগে পড়ো তোমার প্রভুর নামে খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম, যিনি মহিমান্বিত সম্মানিত, এই প্রভুর নামে তোমরা পড়ো। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি শিক্ষা দিয়েছেন কলমের দ্বারা মানুষদেরকে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা সে জানতো না তা শিক্ষা দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। মানুষ আমরা মার গর্ভে থেকে পৃথিবীতে এসেছি, বাবা হাঁটি হাঁটি করে বড় হলাম, পরপর 1 2 3 4 5 6 7 8 10 এমন করে প্রাইমারিতে যেতে শিখলাম বা মাদ্রাসাতে যেতে শিখলাম। চাইতে কি পড়ার যে ধারাবাহিকতা অবলম্বন করে কি আমরা শিখছিলাম। শিখতে শিখতে কার নামে শেখায় কিভাবে? আগে আউযু বিল্লাহ তারপরে বিসমিল্লাহ, তার মানে আল্লাহর নামে শুরু করো। সর্বপ্রকার কাজ আল্লাহ রাব্বুল আলামিনের নাম থেকে শুরু করতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন জিবরাইলকে, জিবরাইল শিখিয়ে দিলেন আমাদের নবী। আমাদের নবী কাদের শিখিয়ে দিয়েছেন? সাহাবাদেরকে। এই পর্যায়ক্রমে ধারাবাহিকতা অবলম্বন করে সাহাবা তাবেঈন এমন করে কি পর্যায়ক্রমে চলে এসেছে কথাগুলি। আমরা কি পেতাম? বিশ্ব নবীকে না দিলে আমরা কি কথাগুলি পেতাম না। তাহলে কি আমরা কার নামে পড়বো? রব্বুল আলামিনের নামে যা করা কাজ যেটা শুরু করবে এটা ইবাদত।
বিসমিল্লাহ বলে পোশাক সর্বকার বুনিয়াদে হালাল কাজকে আল্লাহর নামে শুরু করতে হবে। বিসমিল্লাহ বলে শুরু আর আলহামদুলিল্লাহ বলে কি শেষ সংক্ষিপ্ত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নামে আমরা কি তেলাওয়াত করব বা পড়ব। তাহলে কোরআন মাজিদ যে তেলাওয়াত করতে হবে এখানে বলা হলো আন উসমান রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন শিক্ষা করলো, গ্রহণ করলো, পড়া শিখলো, পড়লো আর যে মানুষদের পড়াইলো, মানুষের মধ্য থেকে এই ব্যক্তিগুলি হলো উত্তম। যারা কোরআন মাজিদ শিক্ষা করার শিক্ষা দেয় এই ব্যক্তিগুলি হলো সবচেয়ে উত্তম ব্যক্তি। খায়র মানে কি? উত্তম, ভালো। আহসান মানে সুন্দর, কিন্তু এখানে খায়রুকুম তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। তাহলে ওই ব্যক্তিটাই সবচেয়ে কি উত্তম, ভালো, যে শিক্ষা করে কোরআন মাজিদ আর শিক্ষা দেয়। তাহলে এখানে বিশ্বনবী হাদিস আসছে উম্মাহ ইবনে আমের থেকে হাদিসটা বর্ণিত। পর্যায়ক্রমে ধারাবাহিকতা অবলম্বন করে আলোচনা করব ইনশাআল্লাহ। হাদিস উম্মাহ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু বলে যে আমরা কি মসজিদের স্থানে উপবিষ্ট ছিলাম, মসজিদে নববীতে। বিশ্বনবী আসছেন, আসার পর বললেন তোমরা প্রধান ও আর্থিক বাজারে যাবে সকাল সকালে, কোরআন মাজিদ তেলাওয়াতের ফজিলত কত থাকে, সেখানে যাবে, গিয়ে তোমরা লা মুশরি কুজো বড় দেখো ক্রয় করবে কিনা আনবে, এটাকে তোমরা পছন্দ করো। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা এটা পছন্দ করি। আল্লাহর উঠের দামও বেশি, লাল গরুর দামও বেশি, রঙে কি পাকা ভালো। এই বিবরণে মুসা আলাইহিস সালামের একটা কাহিনী আছে, ওদিকে যাব না ইনশাআল্লাহ আজিজ। তাহলে কি বলেন? যেতে পছন্দ। তো বললেন তোমরা যারা মসজিদে যাও সেখানে গিয়ে তোমরা কি করবে, দুইটি আয়াত যদি তেলাওয়াত করো, দুইটি উট, তাহলে দুইটি আয়াত সমপরিমাণ হবে সদকা করা। আল্লাহর রাস্তায় একটি উট যদি লাল কোজো বিশিষ্ট বড়, আর এক জায়গায় সে গর্ভধারী, তাহলে এখানে দুইটি হবে, আর এখানে একটি গর্ভধারী একটি আছে আর একটা। এই উটগুলি ক্রয় করে যদি আল্লাহর রাস্তায় দান সদকা করে সমপরিমাণ সদকা তার আমলনামায় দেওয়া হবে। একটা আয়াত তেলাওয়াত করবে বা মুখস্থ করবে বা শিখাবে। দুইটি করলে দুইটি, তিনটি, এমন পর্যায়ক্রমে কি যতটি করে ততটি উট, 10টা করলে 10টি। তাহলে এখানে গুরুত্বপূর্ণ বিষয় কি কোরআন তেলাওয়াত সালাতে যারা যত বেশি করবে তার তত কি বেশি নেকি হবে, সওয়াব হবে। বা ওই সমপরিমাণ উট যদি ক্রয় করে, ক্রয় করার পর কেনার পর আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান সদকা করলে যে সবটা হবে তার সেই সবগুলি কি সেই সমপরিমাণ সব রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় লিখে দিবেন। তাহলে তারাবি আর কোরআন তেলাওয়াত যে বিষয়টা আমরা সালাতে কি, সালাত কাকে বলে, সালাতের আবিধানিক পারিভাষিক তথ্যগুলি জানা দরকার। তাহলে ক্ষমাভিক্ষা নিবেদনের শ্রেষ্ঠতম বৈঠককে সালাত বলা হয়। রুকু সিজদা তাসবিহ তাহলিলের মাধ্যমে আল্লাহু আকবার তাকবীর দিয়ে সালাম দিয়ে আমরা শেষ করি, একে বলা হয় সালাত। পারিভাষিক আবিধানিক তথ্য শরীয়তের পরিভাষায়। পরিবেশগত ভাবে কি আবিধানিক আর পারিভাষিক। পরিবেশগত ভাবে কি আমরা রুকু সিজদা তাসবিহ তাহলিল যেটা করি, মূল বিষয়টাকে ক্ষমা নিবেদনের শ্রেষ্ঠতম বৈঠককে সালাত বলা হয়। তাকবীর দিয়ে শুরু, সালাম দিয়ে শেষ। এর মধ্যে দোয়া দরুদ তাসবিহ তাহলিল ক্ষমা ভিক্ষা প্রার্থনা ইত্যাদি আছে। তাহলে এই সালাতে কি আমরা যখন সালাতে দাঁড়িয়ে যাব সর্বপ্রথম আউযুবিল্লাহ, তারপরে বিসমিল্লাহ পর আমি কোরআন মাজিদ তেলাওয়াত শুরু করে দিব। আর এই কোরআন মাজিদ কি তেলাওয়াতের বিষয়গুলি নিয়ে বিশ্বনবী থেকে পর্যায়ক্রমে হাদিস এসেছে বর্ণিত। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বর্ণনা করে জানিয়ে দিয়েছেন। উসাইদ ইবনে হুজাইর থেকে হাদিসগুলি বর্ণিত। তিনি বলেন আমি এক সময় কোরআন তেলাওয়াত করছিলাম, আমার একজন সন্তান ছিল ইয়াহিয়া। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন, উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি একদিন ঘোড়া বেঁধে রেখেছিলাম। বেঁধে রাখার পর আমি যখন কোরআন তেলাওয়াত করছিলাম, কোরআন তেলাওয়াত করার আগে আমি ঘোড়াকে বেঁধে রাখলাম সুন্দরভাবে, তার সামনে আমার সন্তানকে ঘুমিয়ে দিলাম। ঘুমিয়ে দেওয়ার পর কি করলাম, কোরআন তেলাওয়াত যখন শুরু করে দিলাম, কোরআন তেলাওয়াত করতে করতে দেখি সামনের দিকে বালতির আলোর মতো অসংখ্য আলো এসে উপস্থিত হয়ে গেল, হাজির হয়ে গেল। উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু আনহু বলেন একবার যখন কি করলেন তেলাওয়াত শুরু করে দিলেন, যখন আলোগুলি চলে আসলো আসমানের দিক থেকে, যখন নেমে আসলো, আসার পরে হুজাইর রাদিয়াল্লাহু আনহু বলে আমি বন্ধ করে দিলাম। ঘোড়াগুলি লাফানো ছটফট করা শুরু করে দিল। কোরআন তেলাওয়াত তিনি বন্ধ করে দিয়ে দিলেন, বন্ধ করে দিলেন, ঘোড়া লাফানো বন্ধ করে দিল।
যখন আবার তেলাওয়াত শুরু করে দিলেন, উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু আনহু কি করলেন, তাকে তাকে দেখছিলেন ঘোড়ার দিকে লাফানো শুরু করে দিল। এবার বন্ধ করে দিলেন, ঘোড়া থেমে গেল। আবার শুরু করে দিলেন, ঘোড়া লাফানো শুরু করে দিল। পর্যায়ে যখন লাস্ট পর্যায়ে তিনি কি করলেন, সন্তানকে হটিয়ে দিলেন। ঘোড়ার পায়ের আঘাতে বা ঘোড়া ছটফট করার কারণে কি সন্তানের ক্ষতি হতে পারে, পা ধরে রেখেছিলেন ভূমি। ঘোড়া আপনি মনে করেন সন্তানকে একটু দূরে রেখেছেন, কিন্তু লাফালাফি করতে করতে কি সন্তানের ক্ষতি হতে পারে, পায়ের আঘাতে কি ক্ষতি হওয়াটাই স্বাভাবিক। তিনি বন্ধ করে দিলেন। ফজরের সালাতে যখন উপস্থিত হলেন, হওয়ার পর বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, আমি যখন প্রথমবার কোরআন মাজিদ তেলাওয়াত শুরু করে দিলাম, দেওয়ার পরে ঘোড়াগুলি লাফানো শুরু করে দিল। ঘোড়া বেঁধেছিলাম, বেঁধে রাখার কাছে আমার সন্তানকে ইয়াহিয়াকে ঘুমিয়ে রেখেছিলাম। উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু থেকে বলতে দেখেন, উসাইদ ইবনে হুজাইর এই কথা যখন বললেন, বিশ্বনবী থেমে গেলেন। বলার পর বলা হলো, বাইরে বলা আলোগুলি ফুটে উঠতে থাকলো। তারপরে কি দেখতে দেখতে অদৃশ্য হয়ে গেল। বিশ্বনবী বললেন, এগুলি ছিল ফেরেশতা, আল্লাহর ফেরেশতা। কোরআন মাজিদের যেখানে বৈঠক হয়, তেলাওয়াত হয়, সেখানে তারা চলে যান। দলবদ্ধ হয়ে যাওয়ার পর কোরআনুল কারীমের তেলাওয়াত তারা শোনেন। কোরআনুল কারীমের তেলাওয়াত তারা শোনেন। তুমি যদি কি কোরআন মাজিদ বন্ধ না করতে, তাহলে কি সকাল হয়ে যেত, ফজর হয়ে যেত, তারপরে তারা কি সেখান থেকে যেত না, আর মানুষের দেখে ফেলত। তারা কি পরিবর্তন হতো না, রূপ চেঞ্জ করতো না, এবং কি গায়েব হতো না। ফেরেশতায় থেকে যেত, মানুষ দেখতো। বারাই নাজিব থেকে আইসে সূরা কাহাফ পড়ছিলেন, পড়তে পড়তে কি একটা মেঘখণ্ডের আলোর মতন এসে গেল। বিশ্বনবীকে প্রশ্ন করা হলো, বিশ্বনবী বললেন, এটা কি সকিলা রহমত, আল্লাহ রাব্বুল আলামিনের থেকে একটা আলো, রহমত, দয়া। তাই কোরআন তেলাওয়াত করার কত ফজিলত। আমরা কি করি, কোরআন থেকে বিমুখ। আমরা কোরআনুল কারীম থেকে, হাদিস থেকে, সালাত থেকে, আল্লাহ তাআলা রাসূল থেকে, দিন থেকে, সিয়াম থেকে আমরা কি বিমুখ, মুখ ঘুরিয়ে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল নিসা 14 নম্বর আয়াতে শরীফ আল্লাহ রাব্বুল আলামিন কোট করে জানিয়ে দিয়েছেন, মা সিল্লাহু রাসূলুল্লাহ তাতাখুদু দাওয়াত কুলুনা আলা খালিদান ফিহা ওয়া লাহু আযাবুন মুহিন। যারা আমার আনুগত্য করেন, আমার নিকট থেকে মুখ ঘুরিয়ে নেয়, আমার এবং আমার রাসূলের নিকট থেকে, এদেরকে সুসংবাদ দিয়ে দিন যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ। আর তারা সেখানে কি থাকবে, খালিদান ফিহা ওয়া লাহু আযাবুন মুহিন, অপমানজনক শাস্তির সুসংবাদ দিয়ে দিন। আর এরা থাকবে কি চিরস্থায়ী জাহান্নামের মধ্যে, কোনোদিন মুক্তি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকা হুদুদুল্লাহ ওয়া তিল্লাহু রাসূলুহু ইদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। সূরা নিসা 13। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা এটা আল্লাহ রাব্বুল আলামিনের সীমারেখা, তোমরা আমার এবং আমার রাসূলের আনুগত্য করো, আর এই বিনিময়ে তোমাদেরকে আমি জান্নাত দিয়ে দিব, যে জান্নাতের তলদেশে নদী থাকবে, দিক দিক করে কি নৌকা চলবে। মন যা চাইবে তা পাইবে বান্দাবান, মন যা চাইবে তা বান্দাবান্দি পেয়ে যাবে। রব্বুল আলামিন এদেরকে দিয়ে দিবেন। মন কল্পনা করবে 72 থেকে 73টা ভোর হবে, মহিলা, সুচির চেহারা, ডিমের ঝিলকির মতন তক তক ঝকঝক করে নারী ভরি দেখা যায় মনে হচ্ছে, কিন্তু দেখা যায় বড় 100 নজনের শক্তি দিয়ে 72 পিছনের কাপড় পরে থাকবে। তাহলে কত থাকে, 72 হইলে 28 জন থাকবে, আরো হিসাব থাকবে, শক্তিগুলি রেখে দিবেন, খরব হবে না, নষ্ট হবে না, বীর্যপাত ঘটবে না, শুধু একটি বাতাস বাইরে হবে। হুন্না লিবাসুল্লাকুম তুমি লিবাসুল্লাহুন্না, স্ত্রীর স্বামীর পোশাক, স্বামীকে স্ত্রীর পোশাক। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে হুরদের সঙ্গে বিবাহ দিয়ে দিবেন। আর 33 বছরের যুবক হবে আর যুবতী, এত কোপড়ানো চুল হবে, সুন্দর সুন্দর টানা টানা চক্ষু হবে। কাদেরকে দিয়ে দিবেন, আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ। যদি আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের ইত্তেবা অনুসরণ করি, রাসূলের ইত্তেবা অনুসরণ করি, তাহলে আমাদেরকে দিয়ে দিবেন। কাদের জন্য বানিয়ে রেখেছেন, যাদেরকে জিন ও মানব কোনোদিন স্পর্শ করে না, কোনোদিন হাত দিয়ে ছোঁয় না। পৃথিবীর মহিলা কি করে, স্পর্শ তো মানুষ করে না, করে। যদি কোনো পুরুষ জরিপ মিলাতে হবে, জরিপ বিজ্ঞানে গেলে মিলবে কোরআন সুন্নাহ দিয়ে। কোন মহিলাকে যদি স্পর্শ করে, উনি স্পর্শিত মহিলা পাবেন। তো হ্যাঁ, তো একটা ব্যতিক্রম। একটা লোক এরকম কি মিলাচ্ছিলেন জরিপ, তিনি জিজ্ঞাসা করছেন বাসর রাত্রিতে, তিনি কি তার বাড়িতে যে রাখাল ছিলেন, চাকর ছিলেন, ওনার সঙ্গে কি থাকতে না পারে কি করেছেন, দেহ মিলন করেছেন। ও লোকটা 12 সেঞ্চুরি করেছেন। তাহলে কি ব্যতিক্রম,
উনি 10টাই নিয়ে একটা ইত্যাদি। তাহলে ভালো হইলে রব্বুল আলামিন ভালো দিবেন। সাবধান যুবক এবং যুবতী, নারী ও পুরুষ, 10 থেকে 12 থেকে বৃদ্ধ পর্যন্ত। বিশ্বনবী বলেছেন যে বৃদ্ধ জেনাকারকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করবেন না। যৌবনের তাড়না কেউ করতে পারে, দুনিয়ার কেউ দেখে নাই, জানে নাই, রব্বুল আলামিন মাফ করে দিবেন তওবা ইস্তেগফার করলে। অপশন আছে সূরা তাহরিম এবং সূরা ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন কোট করে কথাগুলি জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদিকে আলোচনা করলে তারাবি হবে না, তাহলে তারাবি আমরা এখানে রেখে দিলাম, তারাবি দিকে কাজ দেব, যে সময় পাই এদিকে এসে যাবো ইনশাআল্লাহ। ফজিলত তারাবি আমরা কি 2 রাকাত করে আদায় করব। 20 রাকাতের যে হাদিসটা এসেছে এটা হলো ইয়াজিদ বিন রোমান থেকে, হাদিসটা হলো জয়ীফ। যতগুলি আসার এসেছে এরকম ভাবে সবগুলি জয়ীফ বলা হয়েছে। আর আব্দুল্লাহ আব্বাস থেকে যে হাদিসটা এসেছে এটা হলো মওযু বা জাল, এটা হলো ভিত্তিহীন, ভিত্তি দলিল নেই, প্রমাণ নেই। 20 রাকাতের সহিহ মতে কোনো রিওয়ায়াত নেই। আমরা কয় রাকাত পড়ব? 11 থেকে 13 বেশি। আয়েশা সিদ্দিকা থেকে যে হাদিসটা এসেছে এর বেশি বিশ্বনী পড়েন নাই, 20 বলেছেন। সহিহ রিওয়ায়াতে যেটা এসেছে সঠিক প্রমাণে সাহাবা থেকে হযরত আয়েশা সিদ্দিকা আরো সাহাবা, তার থেকে আমরা পেয়েছি 11 থেকে 13। তাহলে 2 করে আমরা পড়ব কি 8 3 11। তারপরে যেটা এসেছে আবার প্রশ্ন করা হলো হযরত আয়েশা সিদ্দিকাকে, আবার বারবার প্রশ্ন বললে আমার জীবন দশা আমি জানি নাই আল্লাহ রাসূল কি 13 রুকুতে সালাত আদায় করেছেন। রমজানে একসাথে কোনদিন কি তাহাজ্জুদ এবং কি কিয়ামুল লাইল তারাবি একসাথে পড়েন নাই। দ্বিতীয়তে কথা কি বিশ্বনবী 11 থেকে 13 রুকুতে পড়েন নাই। যেটা এসেছে 49 39 রাকাত কোথাকার লোক, পশ্চিমা লোকগুলি দেখতে হবে, তারা বাড়িয়ে নিয়েছেন মদিনা থেকে বা আরো এলাকা, ওই এলাকার লোকগুলি কি রাকাত সংখ্যা বাড়িয়েছেন, তেলাওয়াতটা কমিয়েছেন। এই দলিল কোথাও নেই। রাকাত সংখ্যা বাড়িয়েছেন, তেলাওয়াতটা অংশ কমিয়েছেন। কোরআন সুন্নাতে অনুমোদন, এটা তারা কি করেছে ডিসপ্লেস পরিবর্তন করেছেন। এটা কোরআন সুন্নাতে নেই। যেটা মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফারুদ, যেটা কর্মের ব্যাপারে কোরআন সুন্নাতে দলিল নেই, রাসূল থেকে অনুমোদন নেই, সেটা ইসলাম নাম ধর্ম নয়। সেটা কি বাতিল বানার ভিত্তি, ইসলাম নয়, ধর্ম নয়। আল্লাহ মনোনীত হতে হবে, রাসূল থেকে অনুমোদন হতে হবে, আল্লাহ থেকে অনুমোদন হতে হবে। তাই এনা 40 49 পড়েছেন কেন? সারা রাত্রি বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 27 29 রাত্রিতে, তিনি বেজুর রাত্রিতে এবং 5টি রাত 21 থেকে 25 পর্যন্ত তালাশের কথা বলেছেন। এটা আসবে কোথায়? যখন আমরা কি কদরের দিকে যাব তখন এই বিষয়গুলি আসবে। রাসূল 3 দিন পড়েছেন। খুশিও বিশ্বনবী ভয় করলেন 1 2 3। প্রথম রাত্রিতে যখন কি করলেন, দ্বিতীয় দিন যখন অর্ধরাত, তৃতীয় দিন শেষ রাত সাহাবাদেরকে নিয়ে যখন সালাত আদায় করলেন, চতুর্থ রাত্রিতে সাহাবারা ভিড় করলো বিশ্বনবীর বাসায়। বিশ্বনবী বললেন, খুশিও আমি ভয় করি, এই খোদা আলাইকুম তোমাদের প্রতি যদি ফরজ হয়ে যায়, ফরজ হলে কি হবে? পাঁচ বানা ফরজ আদায় করতে হবে। এই খোদা আলাইকুম, খুশিও একটা আলাইকুম তোমাদের প্রতি যদি ফরজ হয়ে যায়, ভয় করি। তারা কি করলেন? প্রথম খলিফা ব্যস্ত থাকার কারণে হয়তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি হয় না সম্ভব। দ্বিতীয় খলিফা হয়তো তোমার ফারুক ওয়াইনুল কাব তাইমা তারিক, তারা কি মসজিদে বিক্ষিপ্ত জামাত দেখে তিনি কি চালু করছেন। তিনি বলেছেন মিষ্টি বেদাত, কিন্তু জামাত কাটে দীর্ঘ আর কমতি, কিন্তু সারিয়া বেদাত নয়। সারিয়া বেদাত কি ভ্রষ্টতা, জাহান্নামে যেতে হবে। কুল্লু বিদাতিন যালালা ওয়া যালালাতিন ফিন্নার, এটা হলো হাদিস। ফুলবাদী যে আমরা বলি এটা হলো হাদিস। তাহলে কি বেদাত হলো গোমরাহ, গোমরাহ যেন জাহান্নাম। তাহলে এটা কি সারিয়া বেদাত নয় যে আমরা সালাতটা জামাতে আদায় করলাম বা 30 দিন পড়ছি বা 29 দিন 30 দিনের সওয়াব দেওয়া হবে, এটা হলো কি সারিয়া বেদাত নয়। জামাত ঠিক একটু দীর্ঘ করলাম, ফরজ হয় নাকি আর পড়তে পারে না পড়তে পারে, 30 দিনও পারে, 25 দিনও পারে, 2 দিন 4 দিন 3 দিন 1 দিন ইত্যাদি পারে, 10 দিনও পারে ইত্যাদি, কিন্তু ফরজ নয়। তাহলে সালাতটা ফরজ হয় না, বিধায় কি স্বাধীন পড়বে। তাহলে কি 30 দিন পড়লে কি করা হবে? মামা রমাদান ইসাবা গুফিরাল্লাহ মা তাকাদ্দামা মিন সামবি। বিশ্বনবী বলে কি যারা কি সওয়াবের আশা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য রাতের সালাত আদায় করবে, কেমন লাইল অথবা কি তাহাজ্জুদ, আল্লাহ রাব্বুল আলামিন বিগত যত গুনাহ করেছে বান্দা ওয়াদি সব ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। মামা রমাদান, রমজান মাসে মামা রমাদান
ইহতিসাবা ওয়া আলা মা তাকাদ্দামা মিন যামবি তাহলে কি এই গুনাহগুলো রব্বুল আলামিন কি করে দিবেন? সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন, মিটিয়ে দিবেন। আর বান্দা কি করবে? রমজান মাস ক্ষমার মাস, দয়ার মাস, ইহসানের মাস, তাকওয়ার মাস। আর এই মাসে কি বান্দা গুনাহ করতে পারে? খুব আলোচনা শুনেছিলাম, যেই মাস পর পর যারা ভালো হলো না, বিশ্বনবী বলেন আমিন। জীবনে কি বললেন? ওইগুলি ধ্বংস হোক। যারা বৃদ্ধ পিতা মাতাকে পেল, বিয়ার পর সর্ষা করে জান্নাত করে নিতে পারে না, এই ব্যক্তি রব্বুল আলামিনের দরকার নাই। যারা কি রমজান মাস পেল, পর পর গুনাহ মোচন করে নিতে পারে না, সারা জীবন গুনাহ করেছে, যত প্রকার গুনাহ ছিল, যত প্রকার বিধান ছিল রব্বুল আলামিন হারাম করে দিয়েছিলেন, তা লঙ্ঘন করে চলেছেন, আর এই বিধান থেকে ফিরে আসতে পারে না, তার অপকর্ম থেকে কি বিরত থাকে নাই, এই লোকগুলির দরকার নেই। রাসূলের প্রতি যারা কি দরুদ শুনে পড়ে না, এই লোকগুলির দরকার নেই, তারা ধ্বংস হোক। বিষ্ণু বলেন আমিন। দরকার আছে বান্দা ভুল করতে পারে, ইনসান শাব্দিক কি ভুল, আবিধানিক চলা ওঠা বসা খাওয়ার মাধ্যমে ভুল হতে পারে, হওয়াটা স্বাভাবিক। কিন্তু যদি বান্দা অনর্গলি করে তাহলে কি হবে? আজ করলাম ভুল, ক্ষমা চাচ্ছে আজ, আবার কালি করলাম, হবে? এলো কি মুনাফিক? খালি কথা ওয়াদা পাল্টিয়ে দেয়, ভঙ্গ করে, তাই না? ওয়াদা ভঙ্গারে কি মুনাফিকের আলামত কয়টি? 4টি। কথায় কথায় অশ্লীল বাক্য বলে, আমানতের খেয়ানত করে, মিথ্যা কথা বলে, আর বেফায়সাতা অশ্লীল বাক্যগুলি বলে, খালি মুখে কি অশ্লীল খারাপ কথাবার্তা বলে, গালিগালাজ ইত্যাদি। এগুলো কি মুনাফিক? কাহার কথা উল্টিয়ে দিলাম, আজই বললাম রব্বুল আলামিন এই কাজগুলি করবো না, আবার কালি করে বসলাম, তাইলে হবে? কি হয়ে গেলাম? এর জানাজা কার সঙ্গে হবে? এর জানাজা হবে আব্দুল ইবনে উবাইয়ের সঙ্গে। জানাজা হবে আব্দুল ইবনে উবাইয়ের সঙ্গে। আমরা কি দলিল পেয়ে গেলাম? বিশ্বের আকাদের যত রিওয়ায়াত এসেছে, আসার এসেছে, সবগুলি কি জয়ীফ। ইয়াজিদ বিন রোমান থেকে যেগুলি এসেছে, আর আব্দুল ইবনে আব্বাস থেকে যেগুলি এসেছে, মিথ্যা অপবাদ, এগুলো জাল। ঈশ্বরনা শব্দ লাগিয়েছেন ভারতের একটা দলিল পাওয়া গেছে মুহতামিম। এখানে আমি বড় হবো মনে করে ইসলামগুলি চলে যাচ্ছে, ধর্মগুলি চলে যাচ্ছে, রাষ্ট্রের আইনগুলি চলে যাচ্ছে, কোরআন সুন্নাহ চলে যাচ্ছে, পরমাণিকের পরমাণিক থাকছে না, অপমান করে আর এক সমাজে চলে যাচ্ছে, শুধু কি নিজেকে বড় হওয়ার কারণে। আমি এই জন্যই বলছিলাম, এক সমাজ থেকে যখন আর এক সমাজে কি এই মুসল্লিগুলি চলে যাবে, তাবেদার যে তাবে করছিলেন, এই বাঙালগুলি চলে যাবে, এই বাঙালের কি নিম্নে ঢুকিয়ে নেওয়ার সময় 5 থেকে 10,000 টাকা তৈরি বানানো হলেও কি সিকিউরিটি গার্ডের মতন নিতে হবে। ঘর ভাড়া দিয়েছে 1 লক্ষ টাকা দাও, সিকিউরিটি এমন করে নিতে হবে, ওই না ছেড়ে যাবে না। সরকার টাকার মহব্বত আছে, টাকার মহব্বত আছে। এইভাবে কি আমির বা নেতা সর্ব প্রকার নেতাগুলিকে অবমাননা করা হচ্ছে, এভাবে ইসলাম ধ্বংসের মধ্যে চলে যাচ্ছে। আমরা কি নেতাদের মানি না? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা কি পুরুষ স্ব দায়িত্বশীল, প্রত্যেকটা দায়িত্বশীলকে স্ব দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন কুল্লুকুম আন রাইয়াতিহি। প্রত্যেকটা পুরুষ দায়িত্বশীল, প্রত্যেকটা দায়িত্বশীলকে স্ব দায়িত্ব সম্পর্কে রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। ডাইনে বামে সামনে এবং পিছনে লড়তে দেওয়া হবে না। যৌবনকাল কোন দিকে কাটিয়েছিলাম, এই জীবনটা কোন পথে কাটিয়ে ব্যয় করেছিলাম, সম্পদ কোন পথে ব্যয় করেছিলাম, সব হিসাব নিকাশ ঠড়ঠড় করে লিখে রাখা হচ্ছে কিরামান কাতিবিন, কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। নাফস ইবাদতকারী একজন ফেরেশতা আর আমল ইবাদতকারী দুজন ফেরেশতা লিখে রাখছেন। পালানোর কোনো পথ নেই, অস্বীকারের কোনো উপায় নেই। দিন তারিখ দিয়ে আমি যে কথাগুলি বলছি সব কি কিরামান কাতিবিন আল্লাহর লিখক ফেরেশতা রেখে দিয়েছেন, আমার সঙ্গে আছে, পালানোর কোনো পথ নেই। তারপর কি কিতাব একটি দেওয়া হবে, কোরআন কিতাবাকা কাফাবিন নাফসিকা আলিয়া আলাইকা হাসিবা। হিসাব নিকাশের জন্য আমার কাছে কিতাব এসে যাবে, কিতাবটা যথেষ্ট। ওয়াহুমুল ইসলাম, আমার প্রতি রব্বুল আলামিন কোনো জুলুম করবেন না। লা ইয়াদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসা ওয়া ওয়াজাদু আমিলু হাজিরা ওয়ালা ইসলামু রাব্বুকা আহাদা। কিতাবগুলি দেখে আমি বলবো এমন একটি গ্রন্থ কিতাব, যে কিতাবে ছোট বড় বাদ না দিয়ে সব লিখে রাখা হয়েছে। আমাদের সামনে আমাদের আমলগুলি উপস্থিত করা হবে, আর রব্বুল আলামিন তাদেরকে কি বান্দাগুলি কথাগুলি বলে বান্দা বাঁচে, যেমন একটি গ্রন্থ যাতে ছোট বড় বাদ না দিয়ে সব লিখে রাখা হয়েছে। আর রব্বুল আলামিন বলবেন ওয়া হুমুল ইসলাম, আমি কারো প্রতি জুলুম করব না, অত্যাচার যা যে পাবে তাকে আমি দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা মাফ করে দিন, কোরআন সুন্নাহ বুঝে আমল করার তৌফিক দান করুন সবাইকে, আল্লাহ আমিন। সময় 10 বেজে গেল, সানি খুতবা আছে, আর আলোচনা বাড়ানো যাবে না। যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন আলোচনা হবে ইনশাআল্লাহ আজিজ।